কারো সন্তান, কারো বাবা, কারো স্বামী এবং যারাই নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি আন্তরিকভাবে সমবেদনা জ্ঞাপন করছি। আর যারা আহত হয়ে বর্তমানেও চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং রাষ্ট্রীয় সম্পদ যে ধ্বংস করেছে, ক্ষতি সাধন করেছে, সেগুলো যেন অতি সত্বর সরকার কাটিয়ে উঠতে পারে, মানুষের জীবনে যেন স্বস্তি ফিরে আসে, শান্তি ফিরে আসে। সে লক্ষ্যে আমি আজকের এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের তথাগতের প্রতি আমি প্রার্থনা করছি। আপনারা জানেন যে আমাদের ছাত্ররা তারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন। আমরা সবাই দেখেছি গণমাধ্যমের মাধ্যমে যে সরকারও বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু তাদের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন, তাদের পক্ষেই ছিলেন, সরকারও তাদের পক্ষে ছিলেন। কিন্তু তাদের যে এই কোটা সংস্কার আন্দোলনকে কিছু সুযোগ সন্ধানী তারা বিপথে পরিচালিত করেছে, যে কারণে আজকে আমাদের বাংলাদেশের এত ক্ষতি সাধিত হলো, এত মানুষের প্রাণ চলে গেল। আমরা কিন্তু যারা প্রাণ হারিয়েছে আজকে আমাদের কাছ থেকে চলে গেছে, কিন্তু আমরা তাদেরকে আর ফিরে পাবো না। তো আমি শুধু এটাই বলতে চাই, তাদেরকে তো আমাদের আর ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। আজকে যারা আমরা বাংলাদেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশ কিন্তু অতীতেও শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ, বর্তমানেও শান্তি চাই, সবাই কিন্তু শান্তির পক্ষে, কেউ অশান্তির পক্ষে নয়। হয়তো গুটি কিছু মানুষ হয়তো আছে তারা সবসময় সুযোগের সন্ধানে থাকে, তো কিন্তু আমি মনে করি 95% মানুষই শান্তির পক্ষে, আজও আছে, শান্তি চাই। আজকে যে মানুষের মধ্যে একটা ভীতির সংসার সৃষ্টি করছে যারা অপপ্রচারের মাধ্যমে, তো আমি মনে করি মানুষের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে, তারা যেন যে এ ধরনের কোনো আরও মানুষের মধ্যে যেন ভীতির সঞ্চার সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সবাই কাজ করবেন।